নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা। আমাদের মনের মানুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কেন তিনি আমাদের মনের মানুষ? কারণ আমরা তার কাছে আমাদের মনের সব কথা নির্দ্বিধায় বলতে পারি। তাকে আমরা ভালোবাসি, তিনিও আমাদেরকে ভালোবাসেন। আমাদের প্রাণের কথা শোনেন, আমাদের মনের কথা তিনি শোনেন। আমরা তার কাছে প্রাণ খুলে হাসতে পারি, কাঁদতে পারি। তার কাছে কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই। তিনি আমাদের আত্মার আত্মীয়, তার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। তিনি আমাদের ঠাকুর, তিনিই আমাদের ইষ্ট, তিনিই আমাদের গুরু, তিনিই সব। তিনি কিভাবে তার ছোট্টবেলা থেকে তিনি যে কামারপুকুরে থাকতেন, সেই কামারপুকুরে তার সমস্ত বন্ধু বান্ধব, এমনকি যে গ্রামের সমস্ত মানুষের আশা কিভাবে পূরণ করছেন, সে ঘটনা আমরা শুনলাম। আজকেও আমরা শুনব এরকম কিছু ঘটনা, যে তিনি এই মনের ইচ্ছা পূরণ করেই হয়ে উঠেছেন মানুষের মনের মানুষ। কিভাবে তিনি মনের ইচ্ছা পূরণ করছেন, কার কার মনের ইচ্ছা তিনি পূরণ করলেন, আজকে সে ঘটনা আমরা শুনব। গদাধরের বন্ধু গঙ্গা বিষ্ণু লাহা। লাহা পরিবার কামারপুকুরের অর্থবান ব্যক্তি। তারা ওই অঞ্চলের পত্তনিদার। ব্যবসাও আছে, সেই সঙ্গে জমি জমাও অনেক। লাহাবাড়ির কর্তা ধর্মদাস লাহা ওই অঞ্চলের প্রখ্যাত ব্যক্তি। গঙ্গা বিষ্ণু তার বড় ভাইপো। গদাধর গঙ্গা বিষ্ণুর সঙ্গে দাবা খেলেছে। ছোটবেলায় বিষ্ণু মন্দিরে লুকোচুরি খেলেছে, এমনকি তার সঙ্গে দূর গাঁয়ে যাত্রা শুনতেও গিয়েছে। বড় বয়সে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে এসেছেন। এদিকে গঙ্গা বিষ্ণুর বড় ছেলে উপেন্দ্রর ভীষণ জ্বর। সপ্তাহধিক কাল সে ব্যাধিতে শয্যাগত। ডাক্তার, কবিরাজ সবই হয়েছে, কিন্তু ব্যাধি উপশমের কোনো লক্ষণ দেখা দিচ্ছে না। গঙ্গা বিষ্ণু বন্ধু গদাধরের কানে প্রসঙ্গটি তুললেন। গদাধর বলেন, চল গঙ্গা, তোর বেটাকে দেখে আসি। গঙ্গা বিষ্ণু সসম্মানে বন্ধুকে গৃহে নিয়ে যান, চেয়ারে বসান, তাকে মিছরির শরবত খেতে দেন। গদাধর গঙ্গা বিষ্ণুর অসুস্থ ছেলের শিয়রে গিয়ে তার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দেন। সেদিন রাত্রেই গঙ্গা বিষ্ণুর পুত্রের জ্বর ছেড়ে যায় এবং কয়েকদিন পরেই সে সুস্থ হয়ে ওঠে। এখানে এক অসুস্থ মানুষের প্রাণ রক্ষা করলেন ঠাকুর, তার পিতার ইচ্ছা পূরণ করলেন। এবার একটি ঘটনা শুনব। কামারপুকুরের নিকটবর্তী গ্রাম মান্দারণ, সেখানে পীরের দরগা আছে। তারই কাছে বাড়ি উমেদ আলীর। উমেদ গদাধরের বাল্য বন্ধু। একদিন কথা প্রসঙ্গে উমেদ গদাধরকে বলেছিল, তোমাদের যেমন দুর্গা পুজো, আমাদের তেমন ঈদুজ্জোহা। এই উৎসবে আমরা সবাই নতুন পরিধান পরি, অর্থাৎ আমরা যেমন দুর্গা পুজোয় নতুন বস্ত্র, নতুন জামা কাপড় পরি, তো এই উমেদ আলী বলছেন যে আমরা সেরকম ঈদে নতুন জামা কাপড় পরি। বলছেন এই উৎসবের দিন যাবে আমাদের বাড়ি। গদাধর সম্মত হন। ঈদের দিন গদাধর মান্দারণের পীরের দরগায় মুসলমানদের নামাজ পাঠ দেখতে গিয়েছিলেন। পরে গিয়েছিলেন উমেদ আলীর বাড়ি। উমেদের মা গদাধরকে পুত্রবৎ স্নেহ করে ফল ও মিঠাই খেতে দিয়েছিলেন। গদাধর তা সকল হাসি মুখে গ্রহণ করেছিলেন। এই যে জাতের বিচার,
সেই জাতের বিচার ভিন্ন ধর্মীর মানুষের বাড়িতে গিয়েও তিনি খেয়ে এলেন। আজকের দিনেও অনেকেই আছে যারা জাতের বিচার করেন, কিন্তু ঠাকুর সেই সমস্ত বিধি নিষেধকে লঙ্ঘন করে তিনি এক নতুন যুগের সৃষ্টি করেছেন। তিনি দেখিয়েছেন যে মানুষই সত্য, সব কিছুকে উপেক্ষা তিনি করছেন, সকলকে কাছে টেনে নেওয়াই আসল, সকলকে ভালোবাসাই আসল। তাই যখনই উমেদ আলী বললেন যে তার মায়ের ইচ্ছা তাকে খাওয়াবেন এবং তার বাড়িতে যাওয়ার কথা, তো সেই উমেদ আলীর বাড়িতে তিনি গেলেন এবং তার মনের ইচ্ছা পূরণ করলেন। এবারে আরেকটি ঘটনা শুনব। কামারপুকুরের নিকটে একটি গ্রাম বেলটে, সেখানে বাস করতেন নটবর গোস্বামী। তিনি বৈষ্ণব। তাঁর ঠাকুর ঘরে বিষ্ণুশিলা, বালগোপাল ও শীতলার নিত্য পূজা হয়। প্রতি ভাদ্র ও চৈত্র মাসে 10 দিন পাণ্ডুগ্রাম থেকে শ্যামসুন্দর বিগ্রহ আসেন তার গৃহে সেবা পূজা নিতে। এমন কালেই একবার নটবরের নিমন্ত্রণ রক্ষার জন্য গদাধর তার গৃহে পদার্পণ করেন এবং কয়েকদিন অবস্থানও করেন। নটবরের স্ত্রী ভুবনবালা গদাধরকে গুরু জ্ঞানে ভক্তি করেন, নানা পদ রেঁধে তাকে খাওয়ান। তাঁরা ছিলেন নিঃসন্তান। ভুবনবালা একদিন শ্রীরামকৃষ্ণের কাছে তার সন্তানহীনতার জন্য মনোকষ্টের কথা জানান। শ্রীরামকৃষ্ণ বলেন, মাকে জানাও। বলা বাহুল্য, ভুবনবালা পরে এক সন্তানের জননী হয়েছিলেন। তার পুত্রের নাম ছিল পরেশ গোস্বামী। দেখুন, ঠাকুর এখানেও সেই নিঃসন্তান দম্পতির মনোবাঞ্ছা পূর্ণ করলেন, সন্তান দিলেন কোলে। শ্রীরামকৃষ্ণ শেষবার কামারপুকুর গমনকালে ভাগ্নে হৃদয়কে সঙ্গে নিয়ে শ্যামপুকুরে মল্লিকদের হরিবাসরে অংশ নিয়েছিলেন। শ্যামবাজারের মল্লিকরা অর্থবান এবং ভক্তিভাজন ব্যক্তি। তারা পরমহংসদেবকে নিমন্ত্রণ জানিয়েছিলেন তাদের হরিবাসরে উপস্থিত থাকতে। সে বছর শ্রীরামকৃষ্ণ তথায় গমন করেছিলেন। তিনি উপস্থিত হয়ে সকল কীর্তন শিল্পীকে জানালেন যে হরিনাম নেচে নেচে করলে ফল হয় 16 আনা। তিনি নিজেও নিত্য গীত কীর্তন আঙিনায় মুখর করে তুললেন। কিছুক্ষণ উদ্দাম নৃত্য ও গীতের পর তিনি সমাধিস্থ হয়ে পড়েন। লোকে তখন তার মুখে মাথায় জল দেন, পাখার বাতাস করেন, হৃদয়ে এসে কানে মন্ত্র শোনান। তখন সমাধি ভঙ্গ হয়। সমাধি ভঙ্গ হলেই তিনি নিত্য কীর্তন আরম্ভ করেন। তাঁর দেখা দেখি গ্রামের আরও ব্যক্তি এসে সেই মহোৎসবে যোগ দেয়। সে যেন এক আনন্দের হাট। চারধারে রটে গেল শ্যামবাজারে এক নতুন মানুষ এসেছেন, যিনি দিনে 7 বার মরে যাচ্ছে আবার বেঁচে উঠছে। কথাটা লোকের মনে দাগ কাটল। সেই অদ্ভুত মানুষটাকে দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে পুরুষ ও মহিলারা কাতারে কাতারে শ্যামবাজার হরিবাসর তলায় জমায়েত হতে লাগলো। স্থান সংকুলন না হওয়ায় লোকে গাছে উঠে দেখতে লাগলেন এবং সেই ব্যক্তিটিকে আবার অনেকে লোকের ঘরের চালে উঠেও দেখছেন। সেই ব্যক্তির লীলা কীর্তন, মানে সেই ব্যক্তিটি কে এবং তার যেই লীলা কীর্তন সেটা দেখবার জন্য অনেকে বাড়ির চালেও উঠে পড়েছেন। মহিলারা ঘরের কাজ ফেলে রেখে হাজির হলেন হরিবাসর তলায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির লেখক সেই জনজোয়ারকে অপূর্ব কাব্যে ছন্দে হাজির করেছেন। তিনি লিখেছেন, গাছে উঠে এত লোক দেখিবারে নাচ, গাছ গোটা বোধ হয় যেন মানুষের গাছ। অর্থাৎ গাছটা দেখে এত লোক গাছে যে মনে হচ্ছে যেন মানুষের গাছ একটা। 7 দিন মানুষকে এইভাবে আনন্দ দিয়ে রামকৃষ্ণদেব ফিরে আসেন হৃদয়রামের শিহর গৃহে। কি অপূর্ব কথা! নেচে নেচে হরিনাম করলে
ফল হয় 16 আনা। অসাধারণ কথা বললেন ঠাকুর। এক জায়গায় বলেছেন যে যদি কথামৃতে আছে, যেখানে যেমন গাছের কোটরে কোটরে পাখি থাকে, সেই পাখিগুলো হাততালি দিলে, আমরা যদি গাছের সামনে গিয়ে হাততালি দিই তখন পাখিগুলো উড়ে যায়। ঠিক তেমনি যদি নেচে নেচে হাততালি দিয়ে দিয়ে হরিনাম করা যায়, তাহলে মনের ভিতরে সমস্ত পাপ পাখি উড়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য সমস্ত পাপ মন থেকে চলে যায়। মন হয় নির্মল, পবিত্র, এবং মনে সেই ঈশ্বরের অনুরাগ হয়। সেই জন্য আমরা যদি এই ঠাকুরের কথা মতন চলতে পারি না, আমাদের কিন্তু জীবনটা অনেক বেশি সুন্দর হয়। কিন্তু আজকের দিনে আমরা কিন্তু এই কথাগুলোকে শুনি না, নিই না, নেওয়ার চেষ্টাই করি না। আমরা কি করি? আমরা সব সময় আমাদের নিজেদের এতটাই আমরা আত্মসুখী, স্বার্থপর যে আমরা সবসময় আমাদের নিজেদের কথা চিন্তা করি, অপরকে আনন্দ দেওয়ার কথা আমরা কিন্তু কেউ চিন্তা করি না। ঠাকুর এখানে নেচে নেচে অপরকে আনন্দ দিলেন, অপরের সঙ্গে অপরকে এক অন্য জগতের সন্ধান দিলেন। আমরা সেই জগতের সন্ধান আমরা করি না। আমরা এতটাই আত্মসুখী, আমরা সবসময় আমাদের নিজেদের কথা চিন্তা করি, আমি কি পাবো, আমার কি লাভ, আমি কতটা পাচ্ছি, আমার কি হচ্ছে, এই নিয়েই আমাদের সবসময় চিন্তা। আর এর ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু দিনে দিনে আমরা তলিয়ে যাচ্ছি, আমরা ডুবে যাচ্ছি। ঈশ্বরের সমুদ্রে ডুবছি না, আমরা ডুবছি মায়া, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যের সমুদ্রে। এবং এই সমুদ্রে তলিয়ে যেতে যেতে একদিন আমরা হারিয়ে যাব। তাই আমাদেরকেও ঠাকুরের এই কথাগুলো মনে রাখতে হবে। ঠাকুর এই মনোবাঞ্ছা কল্পতরু ঠাকুর, তিনি মনের বাঞ্ছা পূরণ করবেন, কিন্তু আমাদের চাওয়াটা যেন সঠিক হয়, আমরা যেন ভুল না চাই। আমাদের চাওয়া সঠিক হলেই তিনি পূরণ করবেন। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতন এখানেই বিদায় নেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল এর পরের অংশ নিয়ে। বাঞ্ছা কল্পতরু ঠাকুর আবারও কার মনের ইচ্ছা পূরণ করছেন আমরা সেগুলো শুনব। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় দু স্বামীজি মহারাজ।